নমস্কার। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় বিরাট পুরুষের সৃষ্টি। সুত কহে শৌনকেরে করিয়া আহ্বান, শুনিলে কি তত্ত্বস্তুতি তুমি জ্ঞানবান। কহিলেন সুক তবে পাণ্ডু বংশধরে, মৈত্রেয়ের ব্যাখ্যা রাজা শুনো তারপরে। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে, বুঝিলে কি তুমি বৎস দেবের স্তবনে। জগতের বীজরূপী হয় যে আধার, বেদ মাঝে দেব আখ্যা বিখ্যাত তাহার। ঈশ্বর শক্তিতে জন্মি পূর্বদেবগণ, করিল ঈশ্বরে পূর্ব প্রকারে স্তবন। পুরাইতে মনোরথ বিভু করিয়াস, করিলেন ভিন্নভাবে প্রভাব প্রকাশ। কাল নামে মহাশক্তি প্রকৃতি প্রধান, সর্বত্রই ব্যাপ্ত তাহা ঈশ্বর প্রমাণ। ত্রয়োবিংশ তত্ত্বরূপী পূর্বদেবগণে, প্রবেশেন কালসহ সবার মিলনে। অন্তর্যামী রূপে তাহে রহেন শ্রীহরি, সেই তেজে তত্ত্ব মিলে ভেদ পরিহারী। কালশক্তি বসে আর তত্ত্বের মিলনে, কর্ম বসে ভাগ্য যত জাগে জীবগণে। ত্রয়োবিংশ তত্ত্বরূপী সেই দেবগণ, ক্রিয়াশক্তিমান রহে লোভী নারায়ণ। কাল বসে অংশ যত করিয়া বর্ধন, সৃজিল বিরাট দেহ অপূর্ব দর্শন। তত্ত্বের মিলন ক্রমে ব্রহ্মাণ্ড নির্মাণ, তাহাতেই চরাচর ব্রহ্মবাসস্থান। নিজ জ্ঞান বলে বুঝ হে বিদুর ধীর, হরিলীলা এই মত দেবাদিতে স্থির। অগণ্য সহস্রবর্ষ সেই নারায়ণ, এই রূপে ব্রহ্মাণ্ডের করেন সৃজন। ব্রহ্মাণ্ড মাঝারে ছিল অনন্ত জলধি, তাহাতে শায়িত হরি ছিলা নিরবধি। ধরিয়া বিরাট দেহ দেব হিরণময়, ব্রহ্মাণ্ডে জীবাদি সহ জলমগ্ন রয়। সপ্ত আবরণে ঢাকা দেহ সমুদায়, সহস্র বৎসর কাল এইভাবে রয়। বিরাট পুরুষ সেই দেব জনার্দন, জীবগণ সহক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হন। সুত কহে শৌনকেরে শুনহ সৃজন, সুখ মুখামৃত সুধা করো আস্বাদন। পাণ্ডবে কহেন সুখ সহাস্যবদনে, মৈত্রেয় সংবাদ রাজা শুনস্থির মনে। যেজন নির্মল বিশ্ব পূর্বের কারণে, বিরাট রূপেতে তিনি রহেন ভুবনে। কিরূপে রহেন এই দেহে সেই জন, শুনহে বিদুর তোমা করিব বর্ণন। দৈব শক্তি আত্মশক্তি সেই জনে রয়, চৈতন্য নামেতে হৃদে তাহার আশ্রয়। আর এক শক্তি আছে প্রাণ নাম তার, 10 ভাগে বিভাজিত দেহের মাঝার। মহদাদি কার্যভূত বিরাট শরীর, পরমাত্মা অংশরূপ জানিবে সুধীর। পরম কারণ ইতি প্রথমাবতার, বিরাট দেহই হয় প্রাণীর আধার। অধিদৈব অধিভূত অধ্যাত্ম বিষয়, পঞ্চভূতে 3 ভাব রহে সুনিশ্চয়। অন্যভাবে হয় প্রাণ অপান সমান, বান ও উদ্যান নামে কর অবধান। নাগকুর্ম দেবদত্ত আর ধনঞ্জয়, কৃকর সহিত 10 ভাব তার রয়। আর এক শক্তি তার ভোক্তারে কয়, অধিভূত অধিদৈব অধ্যাত্ম নিশ্চয়। এই রূপে সর্বদেহে বিরাট রতন, বিভিন্ন শক্তিতে একা করেন যাপন। ইহাকেই আত্মা বলে নিয়স্তাও কয়, হরির স্বরূপ ইহা জানিবে নিশ্চয়। শ্রীহরি চৈতন্য লয়ে যাহার কারণ, ভিন্ন ভিন্ন ভূতগণে করেন সৃজন। সর্বাগ্র চৈতন্য ইনি আদ্য অবতার, ইনি সৃজেন এই তিলোক সংসার। ত্রিধায় আত্মার জবে করেন ভাজন, করেন অধ্যাত্ম আদি ভোগ সংসাধন। অধ্যাত্ম ও অধিদৈব অভিধিভূত হার, বিরাট পুরুষ হন এ 3 প্রকার। আত্মার 10টি ভাগে হয় 10 প্রাণ, একক হইলে আত্মা চৈতন্য সমান। এবে শোনো কেমনেতে দেহের প্রকাশ, কেমনে পুরাণ বিভু দেবগণ আস। মহাতত্ত্ব আদিদেব হয়ে উদ্ভাবন, পূর্বরূপে সে ঈশ্বরে করিলা স্তবন। তাদের প্রার্থনা বিভু করিয়া স্মরণ, ইচ্ছিলেন তাহাদের সাকারে গমন। মহাতত্ত্ব বলে যাহা হল প্রকটন, ব্রহ্মের শরীর তাহা বেদের বচন। আপনি স্বরূপ দেহে সেই চিন্তামণি, অন্তর্যামী রূপে তাহে গেলেন আপনি। প্রবেশী আয়তন করিতে বর্ধন, করিলেন সেই ক্রিয়া ত্যাজে আলোচন। ইহাতেই ব্রহ্মতপ কহে জ্ঞানীজন, ইহাতেই শরীরের এমন বর্ধন। তার তেজ জ্যোতি লোভী যত মহাতত্ত্ব সুর, বিচিত্র নিয়মে অঙ্গ বাড়ায় প্রচুর। কোন ভাবে কোন অঙ্গ হইল প্রকাশ,
বলিব বিদুর তব পুরাইতে আস। ঈশ্বর করিলে ইচ্ছা করিতে কহিতে বচন, সেইতে যে প্রকাশিল আপনি বদন। বাগিন্ডীয় দেব অগ্নি বসিল তথায়, লয়ে নিস্তেজ অংশ প্রকাশে কথায়। সেই বলে জীব কহে, জীবে কহে মনোমত বাণী, বাকশক্তি এই রূপে লভে যত প্রাণী। ঈশ্বর করিল ইচ্ছা রস আস্বাদন, আপনি তাহাতে তালু প্রকাশে তখন। বরুণ তাহার দেব তথায় উদয়, ইন্দ্রিয় রসনা নামে সমুৎপন্ন হয়। জিহ্বায় আমতে রস হয় রস আস্বাদন, জীবের ইহাতে হয় সুস্পষ্ট বচন। যখন ইচ্ছেন বিষ্ণু লইতে আঘ্রাণ, উভয় নাসিকা তবে পায় সুবিধান। অশ্বিনী কুমার তাহে দেব নির্বাচন, তার বলে ঘ্রাণ লয় যত জীবগণ। ঈশ্বর করিলে ইচ্ছা করিতে দর্শন, তখনই প্রকাশ হয় উভয় নয়ন। সূর্যদেব তাতে রহে অংশের সহিত, প্রত্যক্ষ ক্ষমতা জীবে ইহাতে বিহিত। যখন স্পর্শনে ইচ্ছা করে ভগবান, তখনই অঙ্গেতে হয় ত্বকের বিধান। তাহাতে আপনি দেব রহেন প্রবণ, ইহাতেই জীব পারে করিতে স্পর্শন। ঈশ্বর করিলে ইচ্ছা করিতে শ্রবণ, কর্ণদ্বয় আবির্ভূত হইল তখন। লোকপাল দিগদেব তাহে অধিষ্ঠান, ইহাতেই শুনে জীব শাস্ত্রের বিধান। ঈশ্বর করিলে ইচ্ছা অঙ্গ কণ্ডুয়ন, চর্ম পরিত্রগীন্দ্রিয় হয় প্রকাশন। ঔষধি দেবতা যত তাহে অধিষ্ঠান, রোম নামে তার ক্রিয়া অঙ্গেতে প্রমাণ। এই রোমে জীব সুখে করে কণ্ডুয়ন, স্পর্শ সুখ অনুভব করে জীবগণ। রমণে করিলে ইচ্ছা সেই ভগবান, উপস্থ প্রকাশ হয় দেহেতে প্রমাণ। প্রজাপতি স্বীয় অংশ শুক্রের সহিত, দেবতা স্বরূপে তথা হন অধিষ্ঠিত। সম্ভোগের সুখ জীব ইহাতেই পায়, অতীব আনন্দ কথা মণ্ডিত মাথায়। পুরুষ তেজিতে ইচ্ছা করিলে সেজন, অপান প্রদেশ তাহে হয় প্রকাশন। মিত্রদেব স্বীয় অংশে সেই গুহ্য দেশে, পায়ু ও ইন্দ্রিয় সহ ভিতরে প্রবেশে। এই পায়ুস্থান দিয়া জীবগণ যত, মল আদি ত্যাগে সবে করে অবিরত। অতঃপর ইচ্ছা বিভু করে যখন, হস্তদ্বয় আবির্ভূত অমনি তখন। সুরপতি ইন্দ্র তাহে হন দেবরাজ, বৃত্তিকারী হস্তেন্দ্রিয় তাহাতে বিরাজ। ইহাতে জীব করে জীবিকা উপায়, সেই হেতু শ্রেষ্ঠেন্দ্রিয় ইহারে না জানায়। গমনে করিলে ইচ্ছা শ্রীমধুসূদন, পাদদ্বয় আবির্ভূত হইল তখন। লোকপাল বিষ্ণুদেব অংশে আপনার, প্রকটিত হইলেন চরণে তাহার। ইহাতেই জীবগণ গতিশক্তি পায়, ইচ্ছামতো সবে তারা দেশান্তরে যায়। অনন্তর বুদ্ধি হয় প্রকট যখন, জ্ঞান সহ ব্রহ্মা সেথা অধিষ্ঠিত হন। কর্তব্য কর্তব্য জীব সেই বলে করে, জ্ঞানের প্রধান দ্বার মনের ভিতরে। মনন করিলে ইচ্ছা সেই ভগবান, অন্তরে হৃদয় নামে স্থানের প্রমাণ। লোকপাল চণ্ডতায় হয়েন প্রধান, মানস ইন্দ্রিয় অংশ করেন বিধান। সংকল্প বিকল্প ক্রিয়া জীবের ইহাতে, এমতে মানব হল জনম যাহাতে। যবে বিভু করিলেন ইচ্ছা অভিমান, অহংকার অভির্ভূত মানসে প্রমাণ। রুদ্র তাহে দেব হন অহং অংশ তার, প্রবেশিল রুদ্র সহ মানস মাঝার। কর্তব্য কার্যের এতে হয় অনুষ্ঠান, নহে কিছু মিথ্যা ইহা বেদের প্রমাণ। অতঃপর চিত্ত তার হইল প্রকাশ, মহাতত্ত্ব দেবরূপে কহে করে সেথা বাস। চৈতন্য তাহার সহ চিত্ত মাঝে রয়, জ্ঞান অনুভবে তাতে জীব সমুদয়। এমতে হইলে এই দেহের গঠন, ঈশ্বর করেন তিন লোকের সৃজন। মস্তক দুলোক রয় পদেতে ভুলোক, নাভিতেই প্রকাশিত অন্তরিক্ষ লোক। তিন লোক সত্য রজ তম গুণে রয়, সুখ দুঃখ মোহ তাতে অনুভব হয়। তিন লোক সুরাসুর করয় নিবাস, সুরাসুর ইন্দ্রিয় ও রিপুতে প্রকাশ। ঈশ্বরের সত্তা রহে দেবতার মাঝে, এ কারণে স্বর্গলোকে তাহারা বিরাজে। রজগুণে সৃষ্ট হতে পশু ও মানব, পৃথিবী মাঝারে বাস করে তারা সব। ভূত পিচাস যত রুদ্র অনুচর, অন্তরিক্ষ লোকে বাস করে নিরন্তর। বিভুর হইল এবে ক্রিয়া সমাপন, প্রজাবর্গ ক্রমে তবে হইল সৃজন। মুখেতে ব্রাহ্মণ অগ্রে হইল জনন, গুরু আর বর্ণ শ্রেষ্ঠ সে হেতু গণন। ক্ষত্রিয় বিভুর হয় হস্তে উৎপাদন, ব্রাহ্মণের আজ্ঞাকারী হয় সেই জন। বাহুবলে নানা রাজ্য করিতে রক্ষণ, করিলেন বিভু আজ্ঞা বেদের বচন।
ব্রাহ্মণের বর্ণ রক্ষা করে ক্ষত্রগণ, বিভুর উরুতে বৈশ্য পরে উৎপাদন। বাণিজ্য ও কৃষিকার্য করিবে সেজন, যাহাতে পালিত হবে অন্য জীবগণ। ভগবান পদে শূদ্রে পরে জন্ম লয়, সকলের সেবা ধর্ম তাহার নিশ্চয়। শূদ্র আর শূদ্রবৃত্তি শুশ্রূষাতরে, সৃজন করিল বিভু প্রসন্ন অন্তরে। সকলে ভগবানে হল উৎপাদন, বৃত্তি ধর্ম সকলেই করিল রক্ষণ। কেহ কিছু কম নহে শ্রীহরি সকাশ, সকলেই পূজে তারে পুরাইতে আস। সকলের শ্রেষ্ঠ যিনি পিতা সবাকার, জীবিকা অর্জন করে করুণাতে চার। বরণের শ্রেষ্ঠ যিনি অতি মনোহর, তার আরাধনা করা পরম ধরম। কালকর্ম স্বভাবেতে অতি তেজময়, বিরাট পুরুষ রূপ প্রকাশিত হয়। বিরাট সে রূপ কেহ বর্ণিবারে নারে, সেরূপ বর্ণনা আমি করি কি প্রকারে। তথাপি গুরুর কাছে শুনিনু যেমন, সেই রূপ কীর্তি আমি করিব কীর্তন। হরিগুণ কথা ভিন্ন কহি অন্য কথা, বাক্যে মোর জন্মিয়াছে অতি মলিনতা। এক্ষণে হরির গুণ করিয়া বর্ণন, সেই বাক্য সুবিশুদ্ধ করিব এখন। ইহাতে আমার লাভ আছে মহাশয়, জ্ঞান দানে জ্ঞান বৃদ্ধি গুণীগণে কয়। বিশেষত পুরুষেতে আপন বচন, লয়ে যদি হরিগুণ করেন কীর্তন। তাহাতে সে পায় পূর্ণ কীর্তন শ্রবণে, পরম কৈবল্য লাভ করে সেই জনে। বিশ্বাসে যে গুণে সেই শ্রীহরি কথন, অন্তে তার বিষ্ণুলোকে নিশ্চয় গমন। কি বলিব হে বিদুর আমি ক্ষুদ্রমতি, সে মহিমা বর্ণিবার নাহিক শকতি। যোগেতে বিপক্ক বুদ্ধি আপনি সে বিধি, বুঝিতে নারেন মায়া আর সেই নিধি। দুর্বোধ হরির মায়া নাহি বুঝা যায়, মায়াবীরা মুগ্ধ হয় হরির মায়ায়। আপনি রচিয়া মায়া ত্রিভুবনপতি, বুঝিবারে নাহি পারে সে মায়ার গতি। আপন মায়ার হরি আপন মোহিত, অপরের কিবা সাধ্য বুঝিতে নিশ্চিত। হওন দুর্গিয়া হরি প্রেম কর্তায়, উদ্দেশ্য প্রণাম করি সেই রাঙ্গা পায়। যারে জানিবারে তার তরে বাক্য আর মন, নানাভাবে অনুক্ষণ করে অন্বেষণ। কিন্তু সেই পুরুষের সন্ধান না পায়, পরাজিত হইয়াছে হরির মাথায়। বাক্যমন যারে কভু নারিল ধরিতে, অগোচর সেই বস্তু পার্থিব বুদ্ধিতে। এসো সবে সেই জনে করি নমস্কার, যোগে ও বিশ্বাসে তার পাইব আকার। সুবোধ রচিল গীত হরি কথা সার, অন্তরে ভাবহ হরি পাইতে উদ্ধার। ইতি বিরাট পুরুষের সৃষ্টি সমাপ্ত। ধন্যবাদ।